नमस्कार बंधुरा आज आमी आबारो चले एसेछि आरेकटी नतुन रेसिपि निये। तबे एटा कोनो रान्ना नय, यदिओ रान्ना एकटु आछे टुकटाक, तो सेरकम नय। तो बाइरे भीषण बिस्टी होच्छे, जानि ना आपनारा आवाज शुनते पाच्छेन किना। तो आमार छोटो छेले बायना करेछे, बाइरे जेहेतु जेते पारछे ना कोनो खाबार आनते, तो आमार छेले बायना करेछे किछु खाबे, तो मशला मुड़ी खाওয়ার बायना करेछे। तो तार जोन्नो आमि एखाने देखुन मशला मुड़ी निये एसेछि। आमि कि करे बानाচ্ছি সেটা দেখুন। আর এই মশলা মুড়ি বানানোর জন্য আমার লাগবে এখানে দেখুন শসা কুচি করে নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি নারকেল কুচোনো, ছোলা ভেজানো, এখানে আদা কুচি রয়েছে, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, বেশি নিইনি কারণ ওরা খেতে পারবে না। আর নিয়েছি লেবু, আর কাঁচা পেঁয়াজ আমার ছেলেরা ভালোবাসে না, ওই জন্য আমি বেরেস্তা নিয়েছি। আর একে চটপটে বানানোর জন্য নিয়েছি আমারই ঘরে বানানো আচার, তেল আচার। এটা আমার গাছের আম দিয়ে তেল আচার তৈরি করেছিলাম, সেটাই নিয়ে এসেছি। আর আমাকে কিছু ভাজতে হবে, তো চলুন রান্নাঘরে যাই, গ্যাসে ভেজে নিয়ে আসি। আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম একটু সরষের তেল। আর আমি নিয়ে নিয়েছি বাদাম, চীনা বাদাম। এবার এটা আমি ভেজে নেব। তো দেখুন বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলের উপরে দিয়ে দেব আমি কারি পাতা। এটা আমি ভেজে নেব। আর নিয়ে নেব কিছুটা আমচুর পাউডার, আর নিয়ে নেব একটু ভাজা জিরের গুঁড়ো, আর নিয়ে নেব চাট মশলা। তো চলুন এগুলো নিয়ে চলে যাই ডাইনিংয়ে। তো দেখুন এটা নিয়েও চলে এসেছি ভেজে। এবার আমি সব একটা একটা করে এর মধ্যে মিশিয়ে দেবো। এখানে আমি একটু বিট নুনও নিয়ে নিয়েছি, যেহেতু আমার এখানে শসা কুচি আছে, একটু নুন কম হতে পারে, ওই জন্য প্রয়োজন বুঝে আপনারা দেবেন। আমি আবারও বলে দিচ্ছি, এখানে আমি কিছুটা চীনা বাদাম ভেজে নিয়ে এসেছি, এখানে নিয়ে এসেছি কারি পাতা, কারি পাতা দিলে সেন্টটা খুব ভালো হয়, নিয়ে এসেছি আমচুর পাউডার, চাট মশলা, আর রয়েছে ভাজা জিরের গুঁড়ো, আর একটু সামান্য নুন নিয়েছি, বিট নুন। প্রয়োজন হলে দেবেন, নইলে না দেবেন, স্কিপ করে দিতে পারেন। আমি এগুলো সব মিশিয়ে দিচ্ছি, সব দিয়ে দেবো। বেরেস্তা, আচারের তেল, এগুলো সব মিশিয়ে নেব। দেখুন আমার মাখানোটা প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি আর একটা জিনিস দেব, মটর। এখানে আমি মটর একটু ঘুগনির মতন করে রেখেছিলাম, এটা এর মধ্যে মিশিয়ে দেব। মটরকে ভিজিয়ে প্রেসার কুকারে আগে সিটি দিয়ে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা সব কুচি দিয়ে এটাকে ফ্রাই করে নিয়েছিলাম, একটু রান্না করে নিয়েছিলাম, সেটাই আমি একটু মিশিয়ে দিলাম। এবার আমি লেবুর রসটা মিশিয়ে দেব। এটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। কি সুন্দর লাগছে দেখতে, জানি না আপনারা ক্যামেরার ওপাশ থেকে কতটা দেখতে পাচ্ছেন, তবে আমাদের এখানে আমরা দেখছি সামনে সামনে, এটা দেখতে সত্যি খুব সুন্দর হয়েছে, কালারফুল। আমি সার্ভ করছি। এটা আমার ছোট ছেলে খাবে। বর্ষার সন্ধ্যায় এরকম মুড়ি মাখা পেলে আর কি চাই বলুন তো। এরকমভাবে মুড়ি মাখলে বাড়ির সকলে চেটে পুটে খাবে, আর সন্ধ্যার যে খিদেটা থাকে সেটাও এটা দারুণভাবে এনজয় করে খাবে। তো এইভাবে অন্তত একবার বানিয়ে খান। আমরা অনেকেই বাজারে মশলা মুড়ি খেয়ে থাকি, তো বাড়িতে এইভাবে একবার মশলা মুড়ি বানিয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু বাজারের থেকেও অনেক সুন্দর হবে। তবে আপনারা চাইলে এর মধ্যে একটু চানাচুর ব্যবহার করতে পারেন, তো আমি চানাচুর ব্যবহার করিনি, যা করেছি সব আমি নিজে তৈরি করেই করেছি।
করেছি। আপনাদের কাছে আবারও আমার অনুরোধ রইল, এই মশলা মুড়িটা অন্তত একবার বাড়িতে বানান আর আপনারা খেয়ে দেখুন, আর কেমন হয়েছে তা কমেন্টে জানাতে আমাকে ভুলবেন না। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান।